গত ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পরবর্তীতে কিন্তু ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হয়েছে এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে তাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে আসলে কিছু পদক্ষেপের মাধ্যমে জনগণের আস্থার যে জায়গা সেটি আসলে কোরানোর চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরা বরিশালে যে বিষয়টি দেখেছি যে শিক্ষার্থীদের যে আন্দোলনের পরবর্তীতে যে বৈষম্য বিরোধী চেতনা ছিল, সেই চেতনার জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষা ছাড়াও আরও বিভিন্ন আসলে কার্যক্রম পরিচালিত করছে। বরিশালের তরুণদের মধ্যে একজনের সাথেই আসলে কথা বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে আপনার প্রত্যাশাটা কি আমরা আসলে জানতে চাই। রাষ্ট্রের সকল উন্নয়ন এগিয়ে যাবে ইনস্টিটিউশনগুলো শক্তিশালী করবার মাধ্যমে। একই সাথে যেহেতু এখন একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক আছে, আপনাদের আসলে বিশেষ কোনো দাবি থাকবে কিনা এই ব্যাপারে যে দ্রুত যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে জায়গায় নিরাপত্তার জায়গাটা আসলে নিশ্চিত হয়? আমি তরুণ সরকার এবং যে কোনো সরকার যেই সরকারই আসুক, আমি প্রত্যেক সরকারের কাছে দাবি থাকবে যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা নয়, শুধু রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গনকে যদি শক্তিশালী করা যায়, প্রত্যেকটি অঙ্গনকে যদি মেরুদণ্ডহীনতা থেকে আসলে পরিপূর্ণ মেরুদণ্ড একটা ইনস্টিটিউশনে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আমার বিশ্বাস এই জায়গাগুলোতে জনগণ এবং বর্তমান তরুণ সমাজ এবং বাংলাদেশ যেই যে ২৪ সালের নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ তার স্বাধীনতা পাবে। বরিশাল থেকে একজন তরুণের কথা শুনছিলাম, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আসলে প্রত্যাশা থাকবে বরিশালের তরুণদের। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ।